ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল, আগামীকাল হবে শুনানি। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, পূর্ণাঙ্গ শুনানি কি হবে আগামীকাল থেকে? দেখো, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে তারা এই মামলার দ্রুত নিষ্পত্তি করতে চান এবং তারা চান যে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হোক এবং একেবারে সম্পূর্ণভাবে এই মামলার যাতে নিষ্পত্তি হয় সেই পক্ষেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা মত প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এই মামলার সঙ্গে প্রচুর কর্মীরা তাদের ভবিষ্যৎ যুক্ত আছে এবং ভারতবর্ষ জুড়ে এর একটা ব্যাপ্তি আছে। ফলত তারা চান যাতে এই মামলার নিষ্পত্তি দ্রুত হয় এবং সেই কারণেই তিনি কিন্তু আগামীকাল একেবারে সকালবেলা থেকেই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে, শুনানি শুরু হবে এবং তিনি বলেছেন যে প্রয়োজন হলে প্রতিদিন শুনানি করে এই মামলার নিষ্পত্তি করা হবে। সরকারের তরফ থেকে যুক্তি ছিল যে যেহেতু ট্রাইব্যুনাল বা কলকাতা হাইকোর্ট কেউই কিন্তু টাকার অঙ্কটা নির্ধারণ করে দেয়নি, ফলে তো এই হিসেব নিকেশটা করতে কিছুটা সময় প্রয়োজন আছে এবং সরকারের তরফ থেকে একটি আলাদা করে আবেদনপত্র বা ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশনও সুপ্রিম কোর্টের কাছে দাখিল করা হয়েছে। ফলে সেই বিষয় নিয়েও সরকারের কিছু মতামত আছে। ফলে সব মিলিয়ে আগামীকাল থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে যা প্রয়োজনীয় নির্দেশ সেটা দেওয়া হবে। সৌভিক, ধন্যবাদ। সরাসরি আপনাদের ডিএ মঞ্চে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আগামীকাল থেকে পূর্ণাঙ্গ শুনানির সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজনে দ্রুত শুনানির জন্য প্রতিদিন শুনানি হবে এমনটাই বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আন্দোলনকারীরা কতটা আশাবাদী? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ডিএ মঞ্চে। তুমি দেখতেই পাচ্ছ যে সংগ্রামী যৌথ মঞ্চের যে ডিএ মঞ্চ, এখানে সবাই রয়েছেন। তাদের থেকে জেনে নেব, আচ্ছা আজকে যে বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে যে আগামীকাল থেকে প্রত্যেক দিনে শুনানি করবে, এটা বলা হচ্ছে। যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ শুনানির কথা বলা হচ্ছে। কি বলবে না এই পুরো পরিস্থিতি? তো দীর্ঘদিন ধরেই আমরা দেখছি সুপ্রিম কোর্টে বিষয়টা নিয়ে বারবারই পিছিয়ে যাচ্ছে এবং আজকে আমাদের আশা ছিল। তো ইতিমধ্যে রাজ্য সরকার তো একটি মডিফিকেশান অ্যাপ্লিকেশানও করেছিল যে 6 মাস পিছিয়ে দেওয়ার। রাজ্যের পক্ষে যারা দাঁড়িয়েছিলেন তারা বলেছিলেন যে রাজ্য সরকারের নাকি কোমর ভেঙে যাবে। রাজ্যের এদিকে অর্থনৈতিক পরিস্থিতি তো কিছু খারাপ দেখছি না আমরা। দুর্গাপুজোয় অনুদান বাড়িয়ে দিয়েছেন, 1,10,000 টাকা দিচ্ছেন। পাড়ায় সমাধান 10,000 কোটি টাকা দিয়ে দেওয়ার জন্য উনি নাকি বাজার থেকে ঋণ করেছিলেন, সেটা পাড়ায় সমাধানে দিচ্ছে। তো যাই, কোর্টের ওপরে ভরসা রাখা ছাড়া তো কিছু করার নেই। কোর্টের ওপরে, সুপ্রিম কোর্টের ওপরে আমরা ভরসা রাখছি। রাজ্য সরকার বলছে হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই টাকার অঙ্ক নির্দিষ্ট করে দেননি। টাকার অঙ্ক নির্দিষ্ট তো হাইকোর্ট বা ট্রাইব্যুনালে করার কথা না। রাজ্য সরকার কি হিসেব দিয়েছে? রাজ্য সরকার তো প্রথমে সুপ্রিম কোর্টে একবার হিসেব দিয়েছিল।